নমস্কার, মিতা রান্নাঘরে আজকে ঘুগনি করছি। কিভাবে আপনারা দেখতে থাকুন। আগের দিনে রাত্রে মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, 400 গ্রাম মটর। এই সকালে করছি, কি সুন্দর ভিজে গেছে দেখুন। ভালো করে ধুয়ে নিয়ে প্রেসারে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম। প্রেসারটা আটকে এবার 4টে সিটি দিয়ে নেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, মৌরি, ধনে আর লবঙ্গ, দারচিনি, এলাচ। শুকনো খোলায় নেড়ে ভালো করে গুঁড়ো করে নেব। মশলাটা হয়ে গেছে, ভালো করে গুঁড়ো করে নেব। এদিকে দেখুন মটরগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা, এবার তেল দিচ্ছি। মটর আমার সিদ্ধ হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। 2টো পেঁয়াজ কাটা ছিল, দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। মটরটা দেখুন হাত দিয়ে সিদ্ধ হয়ে গেছে। আমি 4টে সিটি দিয়েছি, আপনারা যদি পারেন 3টে দেবেন। বন্ধুরা, আমার ঘুগনিতে সিদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, তো ওই জন্য অল্প নুন দিচ্ছি। এবারে 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। এই মশলার মধ্যে ছোট ছোট করে একটা আলু কেটে দিয়ে দিচ্ছি। আলুটাকে একটু ভেজে নেবো মশলার সঙ্গে। হলুদ গুঁড়ো দিচ্ছি, ওতে দেওয়া ছিল তো ঘুগনিতে, অল্প 1 চামচ দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিচ্ছি। সামান্য জল দিয়ে মশলাটাকে কষে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। অল্প 1 চামচ চিনি দিচ্ছি। আলুগুলো একটু নরম হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দিচ্ছি। কি বলবো, ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, তেল ছেড়ে গেছে, টমেটোটাও গলে গেছে। এবার সিদ্ধ মটরটা দিয়ে দিচ্ছি। ঘুগনিটা ভালো করে একটু মশলার সঙ্গে কষে অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। অল্প নুন দিয়ে দিচ্ছি। আমি যে ভাজা মশলাটা করে রেখেছি ওইটা দিয়ে দিলাম।
বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখুন, দোকানের মতন পুরো একদম। আপনারা বাড়িতে এরম করে খেয়ে দেখবেন। এর ওপরে শসা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাবেন, হেবি সুন্দর লাগবে দেখবেন। এইবার ঢেলে ফেলছি। আমার রান্না যদি ভালো লাগে আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।